আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বগুড়ার মানুষ, আমাদের একটা ঐতিহ্যবাহী একটা আলু ঘাটি আছে। সেই আলু ঘাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। কারণ এই আলু ঘাটি আমাদের ঐতিহ্যবাহী কেন জানেন? কারণ আমাদের বাড়ির যখন আত্মীয় স্বজন আসে তখন এই আলু ঘাটি থাকবেই। আবার যখন বিয়ে বাদি হয় তখনও এই আলু ঘাটি থাকবেই। যখন মানুষ মারা যায়, মজলিস করে, তখন এই আলু ঘাটি থাকে। বিশেষ করে মাছ দিয়ে আলু ঘাটি থাকে। এই জন্য আমাদের এটা বগুড়ার ঐতিহ্যবাহী একটা আলু ঘাটি। এই যে এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজিল, তার মধ্যে জিরে দিয়ে এই যে ভালো করে নিয়ে তার মধ্যে মশলা, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু আমি কিন্তু টাটকা মশলা দিছি। যেহেতু আলু ঘাটি এই জন্য টাটকা মশলাই দিতে হবে। আমার মায়ের এই রেসিপি আমার মা থেকে শেখা। আমার মাও কিন্তু আলু ঘাটি এত সুন্দর করে রান্না করে, মুখে লেগে থাকার মতো। সেই রান্না আমিও আজকে করতেছি, জানি না মায়ের মতো হবে কি না। এই যে কষে নেওয়ার পরে দেখলাম মাছ দিয়ে দিলাম। আপনারা যে মাছ খান সেই মাছ দিয়ে আলু ঘাটিটা করতে পারেন, সমস্যা নেই। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এই যে টাকি মাছ দিয়ে আজকে রান্না করতেছি। আমি এই মাছ নিয়ে যাচ্ছি। মা বলছিল যে এই টাকি মাছ দিয়ে আলু ঘাটি রান্না করলেও নাকি সেই মজা হয়। এই যে মশলাটা কষে নেওয়ার পর মাছটা দিয়ে দিছি, দিয়ে মাছটাও আমি কষে নেবো ভালো করে। আর ওইদিকে ফুটন্ত গরম পানি কিন্তু আলু ঘাটির ভিতরে অ্যাড করতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আমার আম্মু বলে গরম পানি দিলে নাকি ভালো হয় আলু ঘাটির জন্য। এই জন্য এই যে মাছটা কষে নিচ্ছে আমি ভালো করে, একটু ভেঙেও দিচ্ছি। আলু ঘাটির সাথে ভেঙে দিলে ভালো হয়। এই যেখানে আলু ভালো করে ছানে নিছি, নিয়ে গরম পানি দিয়ে যে আমি করে নিছি। নেওয়ার পরে এর ভিতরে আমি দিলাম আলু, কিন্তু গোটা গোটা থাকা যাবে না, যেহেতু এটা আলু ঘাটি এই জন্যে কোনো গোটা গোটা দানা থাকা যাবে না। এই যে কষানোর জন্য আমি গরম পানি যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। আর এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ফুটানোর জন্য। আলু ঘাটি যত ফুটানো হবে তত নাকি স্বাদ হবে। এই যে আলু ঘাটির ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের পাশে থাকবেন। ভালো লাগলো অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।